আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে থেকে মানে এই পার্টটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, কারোর কি ফাংশনে কোনো প্রবলেম আছে? ফাংশন টপিকটা নিয়ে এনি কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, ফাংশন টপিকটা নিয়ে কারোর কোনো প্রবলেম নাই। ওকে, তা আমরা কিছুক্ষণ একটু, সরি ফাংশন তো না, স্ট্রিং টপিকটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? স্ট্রিং টপিকটা নিয়ে আমার মনে হয় কারো কোনো কোশ্চেন নেই। তো স্ট্রিং টপিকটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে ইন দ্যাট কেস আমরা আজকে থেকে ফাংশনটা শুরু করি। ফাংশনটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, এবং আমাদের ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর ভিতরে একটা ডেফিনেটলি হচ্ছে স্ট্রিং। স্ট্রিং থেকে ভালো পরিমাণে কোশ্চেন তোমাদের ফাইনালে আসবে। এবং তোমাদের আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমরা একটু সময় নিয়ে পড়বো কয়েকদিন নিয়ে, সেটা হচ্ছে ফাংশন। ফাংশন টপিকটাও মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ। এবং আমাদের যে যে ফাংশন টপিকটা যে আমাদের পড়া হবে, এই টপিকটা শেষেও আমরা আমাদের আরেকটা ক্লাস টেস্ট হবে। তো মাথার মধ্যে রাখো যে এই বিষয়টাও। ওকে। ফাইনালে স্যার নেস্টেড লুপ রিলেটেড আসবে কিছু, আসতে পারবে? নেস্টেড লুপ মনে হয় না আসলেও 2D আর আসতে পারে। 2D আর অ্যাড করে বিআই। দেবো, বাট ওইটা আমরা ফাইনালের আগে যেমন এর আগের বারো মিডের আগে আমরা একটা ওভারভিউ ক্লাস নিয়েছিলাম, ওরকম ফাইনালের আগে একটা ওভারভিউ বলে দিব, যে কোনগুলা পড়া দরকার কোনগুলা পড়া দরকার না, বা কিভাবে ভালো করা যেতে পারে। তো ওই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে। বাট বলেন পদ। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি লাস্টে রিভিউ করবো না। ঠিক আছে। তো আপাতত স্ট্রিংটা মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করি। স্ট্রিং এর পরে আমরা ফাংশন আজকে ধরবো। ফাংশন মনে হয় নেক্সট দিন শেষ হয়ে যাবে। ফাংশন এবং রিকারশন দুইটা টপিক পড়বো। রিকারশন পড়ার পরে ফাংশন আর রিকারশন শেষে একসাথে এটার উপর একটা ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্ট হইলে লাস্টে তোমাদের আবার দেখি শুধু ফাংশনের উপরেও নিতে পারি, আবার রিকারশন সহ নিতে পারি। ওইটা আমি জানাই দিব কি অবস্থা না অবস্থা করা যায়। ছোট ছোট সিলেবাস দিয়ে দিয়ে নিয়ে নিলে তোমাদেরও সুবিধা, তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। অল্প সিলেবাসে থাকলে, বেশি বড় সিলেবাস দিলে তোমাদের জন্য প্রবলেম। আচ্ছা ঠিক আছে, সো মেইনলি চলে আসি যে ফাংশনের মূল কনসেপ্টটা কি। ফাংশনের মূল কনসেপ্ট, ফাংশনের উপরে এরকম একটা স্লাইড আছে, স্লাইডটা আমি আপলোড করে দিব না। আর ফাংশন কোথা থেকে পড়বো? ফাংশনের জন্য হচ্ছে আমাদের টিচ ইউর সেলফের থেকে এই সেকশনটা আমরা রিভিউ করব। এবং সাথে সাথে হচ্ছে আমাদের যে ক্লাস নোটটা আছে, ক্লাস নোটটা ফলো করবা। ক্লাস নোটটা ফলো করলে আমার কাছে মনে হয় এখান থেকে প্রবলেম থাকার কোনো কথা না। আচ্ছা, তো চলে আসি যে কি কাজটা করা যেতে পারে। ফাংশনের মূল কনসেপ্টটা কি? ফাংশনের মূল কনসেপ্ট যদি আমি একটু জেনারেলি তোমাদের এক্সপ্লেন করি, যেমন আমাদের কাজটা কি, ফাংশনের মেইন জিনিসটা হচ্ছে, ধরো তুমি যে মেইন কোডটা লেখো, মেইন কোডটার ভিতরে তুমি এতদিন ধরে স্যার আমরা একটা পার্টে কোড লিখে আসতেছি, এটা মেইনে কোডটা লিখে আসো। তো ফাংশনের মূল কনসেপ্ট হচ্ছে এইটা, যে সে যে কাজটা করে এই পার্টটাকে ডিভাইড করে ফেলে, যে মেইনটাকে ডিভাইড করে ডিফারেন্ট ডিফারেন্ট স্মলার পার্টে নিয়ে নিয়ে আমাদের মেইনটাকে যাতে আমাদের বোঝার জন্য ইজি হয় সেই কাজটা করে দেয়। তাহলে এটা হচ্ছে মেইনলি ফাংশনের মূল কনসেপ্ট। যে তার কাজটা কি? তার কাজটা হচ্ছে আমার যে মেইন কোডটা আছে, মেইন কোডটাকে সে মানে স্মল মডিউলে ডিভাইড করে ফেলে, ছোট ছোট পার্টে ডিভাইড করে ফেলে। এটা হচ্ছে এক নাম্বার পার্ট। এক নাম্বার পার্ট। তাহলে তুমি বলতে পারো, ভাই স্যার যে ফাংশনটা আমরা কোথায় ইউজ করছি, ফাংশনটা কোথায় ইউজ করছি? যেমন তোমরা এই কোডটা সম্পর্কে সবাই খুবই পরিচিত। যেমন আমি যদি একটু একটা কোড লিখি, edio.h, আর আমি এখানে লিখলাম হচ্ছে ইন্ট মেইন, দিয়ে বললাম কি, দিয়ে বললাম হচ্ছে printf printf পার্সেন্টেজ অফ ডি, তার পাশে এফ দিলাম। এফ দিয়ে বললাম হচ্ছে sqrt টু দিলাম। পার্টটা একটু ভালো করে লক্ষ্য করি সবাই, তাহলে এই পার্টটা লক্ষ্য করি। এখানে কি হবে কেউ কি বলতে পারবেন? এখানে যেটা হবে যে এইটা রান করলে আমার √2 √2 আমার স্ক্রিনে প্রিন্ট হবে। এবং এই জিনিসটাকে যেন কি ফাংশনের বলে, এটাকে ইউজ করতে গেলে আমরা হচ্ছে ইনক্লুড কি ইউজ করতে হয়, ইনক্লুড হচ্ছে এইচ ইউজ করতে। এটা আমরা একেবারে ছোটকাল থেকে পড়ে আসছি, ছোটকাল থেকে পড়ে আসতেছি। তো তুমি বলতে পারো যে স্যার এই জিনিসটা কাজ করে কিভাবে? যেমন আমি যদি এটাকে রান দিই, রান দিলে খেয়াল করেন স্ক্রিনে 1.414214 এই পার্টটা স্ক্রিনে প্রিন্ট হয়ে যাচ্ছে। এই পার্টটা আমার স্ক্রিনে শো করতেছে। সো এখান থেকে আমরা কি এই কনক্লুশনটার ভিতরে আসতে পারি যে এইটা আমার একটা কি, এই যে এসকিউআরটি, এটা কি স্কোয়ার রুট, এটা কি হিসাবে কাজ করে? এটা আমার একটা ফাংশন।
ফাংশনের মূল কনসেপ্টটা কি? ফাংশনের মূল কনসেপ্টটা হচ্ছে মানে এখানে আপনি এসকিউআরটির ভিতরে বলতেছেন কত, যেমন আপনি এখানে এখানে আপনি বলতেছেন হচ্ছে এসকিউআরটির ভিতরে 2 দিচ্ছেন, 2 দিলে এটা কত রিটার্ন করতেছে, লাইক 1.414 এই পার্টটা সে রিটার্ন করতেছে। সো মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হচ্ছে এটা আমার একটা ফাংশন, যে ফাংশনের ভেতরে আমি কিছু একটা কি দিব, কিছু একটা আমি একটা ইনপুট দিব, সে ভিতরে একটা প্রসেসিং করবে, আল্লাহ জানে কি করলো, করার পরে সে একটা কি দিবে, সে একটা আমার আউটপুট শো করবে, আউটপুট শো করবে। সো ফাংশনের মূল কনসেপ্ট অনেকটা এরকম যে স্যার ফাংশনের ভিতরে আপনি কিছু একটা পাঠাবেন, কিছু একটা পাঠাইলে সে ভিতরে কোনো একটা কাজ করে কোনো একটা কিছু শো করে দিবে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, যেমন প্রিন্টএফ। প্রিন্টএফ প্রিন্টএফ এর ভেতরে তুমি বলতে পারো যে স্যার প্রিন্টএফ এর ভিতরে কি এমন জাদু আছে যে এর ভিতরে আমি যাই দেই না কেন সে ওইটা কি কি করে, ওইটা আমাদের যে ব্ল্যাক স্ক্রিনটা আছে স্ক্রিনের ভিতরে শো করে দেয় না? তাহলে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এইটাও আমার একটা ফাংশন। ফাংশনটা কি? যার ভিতরে আপনি কি পাঠান, যার ভিতরে আপনি কোনো একটা লেখাকে পাঠান, সে ওইটাকে কি করে কনসোলের ভিতরে শো করে দেয়, কনসোলের ভিতরে শো করে দেয়। তাহলে আমার মূল কনসেপ্টটা কি? সবাই একটু আমার সাথে এই ব্যাপারটা একটু এগ্রি করেন যে স্যার আসলে ফাংশনের ভিতরে যে পার্টটা হয়, ফাংশনের ভিতরে স্যার আপনি কিছু একটা দিবেন, কিছু একটা দেওয়ার পরে সে ওইটাকে একটা প্রসেসিং করবে, প্রসেসিং করে কিছু একটা আপনাকে পাঠাই দিবে। এই পার্টটায় কারোর কোনো কনফিউশন আছে কিনা? এই পার্টটায় কনফিউশন থাকলে একটু জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, গুড। এই পার্টটায় কোনো কনফিউশন নাই, এই পার্টটা প্রত্যেকের কাছে ক্লিয়ার। এখন তুমি বলতে পারো যে স্যার তাহলে ফাংশনের মূল কনসেপ্টটা কি অনেকটা এরকম না যে আমাকে ফাংশনে, তাহলে ফাংশনের জন্য কি কি জিনিস ইম্পর্টেন্ট, কেউ কি বলতে পারবেন? তুমি বলতে পারেন স্যার ফাংশনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি কি ইনপুট দিচ্ছি, দিস থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে আমি এখান থেকে কি রিটার্ন পাচ্ছি। কারণ ফাংশনে আপনি কিছু একটা দিবেন, সে কাজ করে আপনাকে কিছু একটা পাঠাই দিবে। এটা হচ্ছে মেইন কনসেপ্টটা ছিল ফাংশনে। তাহলে তুমি বলতে পারো যে আমাকে অবশ্যই কি লাগবে, আমার অবশ্যই এই জিনিসটা লাগবে যে আমার শুরুতে ফাংশন কল করার নিয়ম হচ্ছে শুরুতে বলতে হবে রিটার্ন টাইপ, দেন লিখতে হবে কি, দেন লিখতে হবে হচ্ছে ফাংশন নেম, তারপরে বলতে হবে, তারপরে বলতে হবে হচ্ছে প্যারামিটার লিস্ট। প্যারামিটার লিস্ট, এই কনসেপ্ট একটু ক্লিয়ার করি। প্যারামিটার লিস্ট মানে কি? যেমন আপনারা এই ফাংশনটা পড়ছিলেন না, strn কপি, কেউ কি বলতে পারবেন এর কাজ কি? strn কপি, স্যার দুইটা স্ট্রিং এর সেকেন্ড স্ট্রিং এর একটা n তম মানকে কপি করে দেয় ফার্স্ট স্ট্রিং এর সাথে যোগ ভেরি করে গুড। তুমি বলতে পারো যে স্যার আমি যখন strn কপি লিখি তাহলে আমাকে এখানে একটা str1 দিতে হয় স্যার, str2 দিতে হয়, দেন একটা n বলতে হয়। তাহলে কি হয়? তাহলে যেটা হয় যে আমার সেকেন্ড স্ট্রিং এর n এলিমেন্ট কার ভিতরে কপি হয়ে যাচ্ছে, ফার্স্ট স্ট্রিং এর ভিতরে কপি হয়ে যায়। এটা ছিল হচ্ছে strncpy, এই ফাংশনটার কাজ। তাহলে তুমি খেয়াল করো এর ভিতরে ইনপুট দিচ্ছ তুমি কয়টা, ইনপুট তুমি দিচ্ছ কয়টা? তুমি বলতে পারো স্যার আমি এখানে ইনপুট দিচ্ছি 3টা। কি কি জিনিস ইনপুট দিচ্ছি স্যার মেশিনের ভিতরে? আমি ইনপুট দিচ্ছি হচ্ছে আই এম গিভিং 2 স্ট্রিং অ্যান্ড 1 ইন্টিজার। তাহলে আমরা বলতে পারি আমি এর ভেতরে ইনপুট হিসেবে 3টে জিনিসকে দিচ্ছি। তাহলে মনে রাখতে হবে যে আমাদের ফাংশনের জন্য আমাদের এইরকম মাল্টিপল জিনিস আমাদের এইভাবে ইনপুট দেওয়া লাগতে পারে, দেন তুমি এর ভিতরে হচ্ছে ফাংশনের কোডটা লিখবা। ওকে, আমি তোমাদেরকে একটু, হ্যাঁ বলেন। আমি স্ট্রিং থেকে একটা কোশ্চেন করি। বলেন, করেন করেন। এটা হচ্ছে ধরেন আমি ক্যারেক্টার স্ট্রিং একটা স্ট্রিং নিয়ে হ্যাঁ। ওখানে টু টু ইন্ডেক্সে টু সেট করে দিচ্ছি আর ইকুয়াল দিয়ে হ্যালো প্রিন্ট মানে হ্যালো সেভ করেছি। তো এখানে প্রিন্ট কি এইচ ই আর নাল ক্যারেক্টার হবে না এই তিনটা হ্যাঁ, যদি প্রিন্ট চাই? প্রিন্ট চাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এখন তুমি বোঝার চেষ্টা করো যে আমরা একটা ফাংশন লিখি, আসো ফাংশন লেখার চেষ্টা করি যে ফাংশনটার কাজ কি। ফাংশনটার কাজ হচ্ছে, সব একটু মনোযোগ দিই প্লিজ। ফাংশনটার কাজ হচ্ছে যে তোমরা চিন্তা করো তোমরা এতদিন ধরে সি প্রোগ্রামিং করতেছো, সি প্রোগ্রামিং এ 3টা নাম্বারের ভেতরে বড় নাম্বার বের করার কি কোনো ফাংশন আছে? ম্যাক্সিমাম কোনো ফাংশন আছে?
ম্যাক্সিমাম কিন্তু কোনো ফাংশন নাই, আমরা এতদিন ধরে দেখি নাই। বাট লাইফটা ইজি হয়ে যেত না যদি এরকম একটা ফাংশন থাকতো, যে একটা স্যার ফাংশন। ওইটা তো ইনভ্যালিড হওয়ার কথা ছিল। কোনটা? 3টা নাম্বার দিয়ে বলে দেব যে ওই স্যার টু কোনটা দেওয়া বড়, আছে আর অটোমেটিক চলে আসবে। প্রিন্ট করছি। না না, ও যেটা বলতে চাচ্ছে যে আমি যদি একটা স্ট্রিং এর ভেতরে 2 ইন্ডেক্স দেই, ফারহান তুমি কি 2 দিছো, এরকম লিখছো? এই যে ক্যারেক্টার হ্যাঁ, ক্যারেক্টার str2 দিয়ে এর ভিতরে হ্যালো লিখছো, হ্যালো লিখেছি। তাহলে এখন এটা এখানে তোমার, প্রিন্ট কি এটা হবে? এটা তোমার প্রিন্ট হবে না। প্রিন্ট হওয়ার আগে এটা হচ্ছে তোমার একটা এরর বলবে, আচ্ছা, বুঝছো? ওকে, কারণ তোমার আলটিমেটলি তোমার ইয়েস স্যার। তোমার সাইজ কয়টা আছে? তোমার সাইজ আছে হচ্ছে তোমার 2টা, 6টা। তুমি হ্যাঁ। 2টা, বাট তুমি এর মধ্যে তুমি চাচ্ছ কয়টাকে জিনিসকে রাখতে? তুমি এর মধ্যে জিনিসটাকে রাখতে চাচ্ছ হচ্ছে 1টা 2টা 3টা 6টা। 4টা 6টাকে রাখতে চাচ্ছ, সুতরাং এখানে এরর আসবে। আমি আসলে ভাবছি তুমি এই পার্টটা মানে ব্ল্যাঙ্ক বলছো আর কি, ওই জন্য। আচ্ছা, খেয়াল করো, আচ্ছা। যেটা যেটা আলোচনা করতেছিলাম, যে যে স্যার আমাকে একটা ফাংশন, আমার এরকম ফাংশন থাকলে খুব ভালো হতো না, যে ফাংশনটার নাম ম্যাক্স, এর ভেতরে আমি 3টা জিনিস দিলাম, 3টা বললে সে আমাকে বলতো কত এদের মধ্যে ম্যাক্স কত, এর মধ্যে ম্যাক্স হচ্ছে 15, এই জিনিসটাকে সে ব্যাক করে দিত। তাহলে আমাদের এই টাইপের একটা মানে ফাংশন থাকলে তো খুব ভালো হতো। সো তুমি বললা যে স্যার আজকে আমি এই ফাংশনটা লিখবো, তাহলে ফাংশন লেখার নিয়ম কি? সবাই একটু মনোযোগ দিয়ে, সবাই একটু নড়ে চড়ে বসো। ফাংশন লেখার একটা বুঝতে পারলে বাকিগুলো সব বুঝতে পারবা। প্রথমে যে কাজটা করতে হয় ফাংশন লেখার জন্য, শুরুতে আগে ফাংশনের প্রোটোটাইপ বলতে হয়। প্রোটোটাইপ মানে কি? ধরো প্রোটোটাইপ মানে হচ্ছে, যেমন ধরো তুমি মানে সাপোজ এভাবে চিন্তা করো যে ধরো তুমি আজকে ইউটিউব দেখে একটা রান্নার ভিডিও দেখলা, রান্নার ভিডিও দেখে তুমি প্রথমে এইভাবে চিন্তা করে ফেলেন, আচ্ছা এইটার পরে এটা দিব, এটার পরে এটা দিব, এইভাবে আমরা রান্নাটা হয়ে যাবে। তাহলে প্রথমে একটা হাই লেভেল ওভারভিউ থাকে যে এইটার পরে এই কাজটা করা লাগতে পারে, আর তারপরে কি তুমি ডিটেইলে যাও যে আচ্ছা এত চামচ দেওয়া হইলো, এটা করা হইলো, ডিটেইল একটা আইডিয়া আসে। তাহলে আমাদের কাছ থেকে আমাদের কাজটা হচ্ছে যে শুরুতে একটা হাই লেভেল ওভারভিউ দিতে হবে। হাই লেভেল ওভারভিউটা কি? যে স্যার আমার ফাংশনটার নাম হচ্ছে ম্যাক্স, এর ভিতরে আমি একটা, এর ভিতরে আমি কয়টা ইন্টিজার দিব স্যার? এর ভিতরে স্যার আমি ইন্টিজার দিব হচ্ছে 3টা, আমি না জানি না কি নামের, 3টে ইন্টিজার দিব, এবং ইট উইল রিটার্ন আ সিঙ্গেল ইন্টিজার। রিটার্ন আ সিঙ্গেল ইন্টিজার, এই পার্টটা আমরা লিখলাম। এই পার্টটাকে কি বলে? এই পার্টটাকে কোডের শুরুতেই লিখতে হবে। এটাকে আমরা বলি হচ্ছে ফাংশন প্রোটোটাইপ। ফাংশন প্রোটোটাইপ মানে তুমি আমাকে একটা স্বপ্ন দেখাইলা। কি স্বপ্ন দেখাইলা? যে দেয়ার উইল বি এ ফাংশন নেমড ম্যাক্স which will take 3 integer and input and then it will return a single integer. সো আমরা এটা হচ্ছে আমরা প্রোটোটাইপ ডিক্লেয়ার করলাম। এখন প্রোটোটাইপ ডিক্লেয়ার করলে তো হবে না, এখন তুমি বললা যে স্যার কাজ কেমনে হবে? কাজ করার জন্য তখন এই যে মেইন কোডটা লিখলা, মেইন কোডের উপরেও লিখতে পারো, বাট গুড প্র্যাকটিস হচ্ছে মেইনের পরে, মেইনটা সবার আগে লিখবো, এর মেইনের বাহিরে ফাংশনটা ডিটেল লিখবো। তাহলে ফাংশনটার ডিটেল কি? আমার ফাংশনটা হচ্ছে ম্যাক্স ফাংশন, এর মধ্যে আমি কাদেরকে নিচ্ছি? ইন্টিজার এক্স কে নিচ্ছি, ইন্টিজার ওয়াই কে নিচ্ছি, আর ইন্টিজার জেড কে নিচ্ছি। একটু বোঝার চেষ্টা করেন। আপনার ম্যাক্সের ভেতরে আপনি ইন্টিজার এক্স ওয়াই জেড এই 3জনকে নিচ্ছেন। এখন এর কাজ কি? আমার এর মধ্যে 3টার মধ্যে বড় কোনটা এটা বের করতে হবে না? তাহলে বড় কোনটা এটা বের করার জন্য আমরা কি করতে পারি? আপনি বলতে পারেন যে স্যার আপনি একটা কাজ করেন, আপনি একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে নেন, টেম্পোরারি ভেরিয়েবলটা নিয়ে নেন, আপনি এখানে চেক করেন ইফ x is greater than y and x is greater than z, therefore the value of temp will be x. After that we need to check if the value of y is greater than x and greater than z, and the value of temp will be y. If these two conditions are false, then we can easily say the maximum number will be z. এই পার্টটা সবার কাছে খুব ইজিলি বোঝা উচিত যে আমরা 3টা নাম্বারের ভিতরে আমরা কি করলাম? 3টা নাম্বারের ভিতরে আমরা ম্যাক্সিমামটাকে ক্যালকুলেট করলাম, ম্যাক্সিমামটাকে আমরা ক্যালকুলেট করে ফেললাম। ম্যাক্সিমামটাকে কার ভিতরে স্টোর করে রাখছি? ম্যাক্সিমামটাকে স্যার আমরা স্টোর করে রাখছি কার ভিতরে? ম্যাক্সিমামটাকে স্টোর করে রাখছি টেম্পের ভিতরে। এখন আমার কাজ কি? তুমি বললা যে
এখন এইটাকে পাঠাই দিতে হবে, এটাকে রিটার্ন করতে হবে। তাহলে রিটার্ন করার জন্য আমি এই কাজটা করলাম যে লাস্টে রিটার্ন টেম্প। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে একটা জাদুর বাক্স আছে, জাদুর বাক্সের ভিতরে তুমি তিনটা জিনিসকে পাঠাচ্ছ, সে প্রসেসিং করলো কিছু একটা, প্রসেসিং করে সে একটা সিঙ্গেল জিনিসকে রিটার্ন করে দিল, সুতরাং সে টেম্পটাকে রিটার্ন করে দিল। এখন আমার কাজটা হচ্ছে যে স্যার এইটাকে ইউজ করবো কিভাবে। এটা ইউজ করবো হচ্ছে যেভাবে, ধরো তুমি তোর মেইনের ভেতরে তুমি যে কাজটা করতে পারো, ধরো তুমি বললা প্রিন্টএফ পার্সেন্টেজ অফ ডি দিয়ে দিলাম, আমি বললাম ম্যাক্স এন 150, ধরো তুমি জাস্ট 3বার এই কাজটা করলা, 3বার যে কাজটা করলা, আর প্রতিবারে তুমি কি করলা, প্রতিবার তুমি এইটা কল করলা। এটা কল করলে কি হবে, এটা কল করলে এই যে 3টা ইন্টিজার আছে, এই 3টে ইন্টিজারের ভিতরে যে লার্জেস্ট ইন্টিজারটাকে সে রিটার্ন করবে, সেইটাকে আমরা কি করে ফেললাম, জাস্ট বলো থেকে আমরা প্রিন্ট করে ফেললাম। তোমরা চাইলে 3টে ইনপুট নিয়েও কাজ করতে পারতা, ইটস আপ টু ইউ, বাট এই পার্টটা বুঝতে পারা উচিত। এখন তুমি যদি রান দাও, রান দিলে খেয়াল করো কি আসছে, খেয়াল করো 3 কেসেই, যেমন প্রথম কেসে সবচেয়ে বড় কে ছিল, প্রথম কেসে সবচেয়ে বড় ছিল 150 চলে আসছে, সেকেন্ড কেসে বড় ছিল 1000 চলে আসছে, থার্ড কেসে বড় কে ছিল 6000 চলে আসছে। এখন তোমরা আমাকে বলো প্লিজ, কেউ একজন আমাকে বলো, এই কোডটাকে যদি আমি এইভাবে ফাংশন দিয়ে না করতাম তাহলে কেমনে করা লাগতো? এনিওয়ান? স্যার আলাদা আলাদা মেইনের ভিতরে তুমি বলতে পারো স্যার এটাকে আমার আলাদা আলাদা ভাবে 3বার কোডটা লেখা লাগতো না, যে একবার 10 15 60-এর জন্য আরেকবার এইভাবে। আর তোমাদের মধ্যে যদি কেউ যদি আরেকটু ভালো পারো, সে বলতে পারতো স্যার আমাকে লুপ লিখতে হইতো, যে লুপে আমি 3বার করে লুপটা করে ফেলতাম। বাট তুমি খেয়াল করো এখন তোমার কোডটা অনেক বেশি স্ট্যান্ডার্ড বা সুন্দর হয়ে গেল না, যে আমার মেইনটা কত ছোট একটা জিনিস, যে স্যার ম্যাক্স ফাংশনটা আমি লিখে ফেললাম। সুতরাং মনে রাখতে হবে যে ফাংশন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এই কারণে ফাংশনে কোনো কনসেপ্ট নাই। ফাংশন হচ্ছে তোমাকে, মানে আমাদের জিনিসটাকে আরো ওয়েল অর্গানাইজড করে দেয়। এখানে স্ট্রিং এর মতো আমরা খুব কম জিনিসই শিখবো, বাট এটা আমাদেরকে অর্গানাইজড হইতে ইজি করবে, যেমন কোডটাকে সুন্দর করা, কোডটাকে পার্ট পার্ট করে ছোট ছোট পার্টে নিয়ে আসা। তো এই পার্টটা আমরা বুঝতে পারলাম। আমার কাছে কারো কাছে কি একটু নিয়ে কোশ্চেন আছে এনিওয়ান? ওকে, কোশ্চেন নেই। এখন তুমি চিন্তা করলা যে স্যার আপনি তো এইভাবে প্রিন্টটা আরেকটু সুন্দর করে করা উচিত ছিল না, যে প্রিন্ট অফ 10 150 and 60, the maximum of 10 150 and 60 is 150, এরকম একটা প্রিন্ট তুমি চাচ্ছিলা। তুমি একটা কাজ করতে পারো যে স্যার আমরা একটা কাজ করি, আপনি এইখানে যে রিটার্নটা করছেন না, রিটার্ন করার আগে আমি একটা প্রিন্ট দিয়ে দিই। কি প্রিন্ট দিয়ে দিই? যে প্রিন্ট এফ the maximum of percentage d is percentage d, এবং এই প্রথম ডি গুলা কি কি, একটা হচ্ছে এক্স, তারপর একটা হচ্ছে ওয়াই, তারপর একটা হচ্ছে জেড, আর তারপর একটা হচ্ছে আমার টেম্প। এখন কেউ আমাকে বলো এখানে কি রিটার্নের কোনো দরকার আছে? এনিওয়ান? চিন্তা করে দেখেন, এখানে কি রিটার্নের কোনো দরকার আছে? এখানে কিন্তু রিটার্নের কোনো দরকার নেই, কারণ প্রিন্টটা আমার কার ভিতরেই হয়ে যাচ্ছে স্যার, প্রিন্টটা কিন্তু আমার ফাংশনের ভিতরেই প্রিন্টটা আমার হয়ে যাচ্ছে। এটাকে আবার মেইনের ভিতরে গিয়ে কি প্রিন্ট করার কোনো দরকার আছে? মেইনের ভিতরে প্রিন্ট করার দরকার নেই। তখন তুমি বুঝতে হবে স্যার এখান থেকে কিছু রিটার্ন করার দরকার নেই। মানে তুমি বললা স্যার আমি এমন একটা ফাংশন লিখে ফেললাম যার ভেতরেই সব কাজ হয়ে যাচ্ছে, সে আমাকে কোনো কিছুই রিটার্ন করার দরকার নেই। তখন এইখানে যে কাজটা করতে হয়, তখন ইন্টিজার লিখতে হয় না, তখন লিখতে হয় হচ্ছে ভয়েড। মানে ভয়েড মানে কি, ফাঁকা, কিছুই রিটার্ন করবো না। তোমার কাছ থেকে আমি 3টে জিনিস ঠিকই নিব, নিয়ে প্রসেস করব, কিন্তু কিছু তোমাকে পাঠাবো না, যা যা দেওয়ার এখান থেকেই দিয়ে দিব। এখন তুমি বলতে পারো স্যার এটাকে কেমনে কল করতে পারি? এটাকে কল করার জন্য জাস্ট আমি এবং তোমাকে ডেফিনেটলি শুরুতে এইটাও ডিক্লেয়ার কি করতে হবে, ভয়েড। যদি আপনি রান দেন, রান দিলে খেয়াল করেন এই যে লেখাটা প্রিন্ট হয়ে গেল। লজিকটা বুঝতে পারছি? ওকে, তাহলে ভয়েডের কাজটা কি? ভয়েডের কাজটা হচ্ছে যে আমার ফাংশনের ভেতরেই যা কাজ করার করে ফেললাম, আমি এখান থেকে কোনো কিছু ফেরত নিচ্ছি না।
তাহলে সুতরাং সেই কেসে আমার কোনো কিছু রিটার্ন থাকবে না। দ্যাট মিনস আমরা এখানে কি লিখলাম বলো দেখি, আমরা ভয়েড লিখলাম। যেহেতু ভয়েড লিখছি তাহলে এর তো কিছু রিটার্ন করতেছে না, একে জাস্ট আমরা কি করে ফেললাম, কল করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, কিছুটা হলে আমরা ক্লিয়ার করতে পারলাম, সেটা হলো ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, এখন তুমি বলতে পারো স্যার আমি একটা ফাংশন লেখা বুঝলাম যে কিভাবে একটা ফাংশন লেখে। এবার আসুন আমাকে আরেকটু এক্সাম্পল দেন, আরেকটু এক্সাম্পল দিলে আরেকটু ক্লিয়ার হবা তোমরা। আমরা একটু কমেন্ট আউট করে রাখি করে। আচ্ছা বলো দেখি, আমাদের একটা ফাংশন ছিল, এটা কয়জনের মনে আছে? সাপোজ আমি যদি করে এটা বের করতে চাই 3⁵, এটা জানি কেমনে বের করবো? এনিওয়ান? পাও দিয়েছে। পাও স্যার, তুমি বলতে পারো পাও 3,5 দিলে আমার কোডটা হয়ে যাবে। তার মানে কি, পাও হচ্ছে এমন একটা জাদুর ফাংশন যার ভিতরে তুমি যদি 3,5 দাও, দেন সে কি করে এইটা 3⁵ করে ফেলে। এখন তুমি চিন্তা করলা যে স্যার আজকের পরের থেকে পাও ইউজ করব না, আজকের পরের থেকে আমি পাও হচ্ছে ইউজ করব না। আমরা কি করবো, আমরা আমাদের নিজস্ব কোনো একটা ফাংশন লিখে ফেলবো, নিজস্ব কোনো একটা ফাংশন লিখে ফেলবো। এখন কেউ আমাকে বলো দেখি, নিজস্ব ফাংশন যদি তুমি লিখতে চাও তোমার কি কি লাগবে? তুমি তার মধ্যে দিবা কি আর পাবা কি? তুমি বলবা যে স্যার আমি একটা ফাংশন লিখলাম যে ফাংশনের নাম হচ্ছে পাওয়ার ফাংশন, তার মধ্যে আমি স্যার আল্লাহর নামে 2টা ইন্টিজার দিয়ে দিব, 2টা ইন্টিজার দিয়ে তার থেকে একটা কি পাবো, তার থেকে ব্যাকে একটা ইন্টিজার পাবো। এই টুকে কারোর কোনো প্রবলেম আছে কিনা বলেন? ডেফিনেশনটাই বা যেটা প্রোটোটাইপের প্রবলেম নাই। এখন চলে আসি যে স্যার পাওয়ারটা কেমনে কাজ করে। আমি বলতে পারি ইন্টিজার পাওয়ার, এর মধ্যে সাপোজ আমি পাঠাইলাম এক্স আর সাপোজ পাঠাইলাম হচ্ছে ওয়াই। তো কি বলতো আমার এখানে কি করতে হবে? এনিওয়ান? x⁻y কেমনে বাইর করবো? এনিওয়ান? x⁻y মানে কি? এই লাইনটা মানে কি x⁻y? এটা মানে আসলে কি করতে হবে? কতবার x স্যার y ফাংশন বার x গুণ। তুমি বলতে পারো স্যার y বার x কে গুণ করতে হবে, তাই না? তোমাকে যদি বলা হয় 3⁵, এটা মানে কি 3 কে 5 বার গুণ করতেছে। So that means তুমি বলতে পারো স্যার if I need to compute x⁻y, then I need to multiply x y times. Therefore in the function আমি কি কাজটা করতে পারি বলো দেখি, আমি একটা ইন্টিজার বললাম প্রোডাক্ট, ইন্টিজার প্রোডাক্ট which is 1, আমার একটা লুপ লাগবে, ও লুপটাকে আমরা বলে দিলাম সাপোজ i। এখন আমি এই কাজটা কতবার চালাবো? তুমি বলতে পারো এইটা 1 থেকে শুরু করে কতবার চলবে? So y bar 1 থেকে শুরু করে y বার চলবে। এবার I will be incremented by 1, আর inside the for loop I will multiply product with the value of x. এটা বুঝতে পারছেন? আমাকে x বার y বার কি করবো, আমরা x কে গুণ করে ফেলবো, তাহলে প্রোডাক্টটার মানটাই হচ্ছে আমার ঠিক অ্যান্সারটা। এবং এইটাকে আমাদের কি করতে হবে বলো দেখি স্যার, এটাকে আমরা রিটার্ন করব, রিটার্ন ফাংশন লিখে ফেললাম, একটা ফাংশন লিখে ফেললাম। এখন তুমি বলতে পারো স্যার এটা চালায় দেখান, স্যার এটা রান করে দেখান। তাহলে চলো রান করি। একটা ইন্টিজার নেই a b, scanf percentage of d %a %b। আমার কাছে মনে হয় এই পার্টটায় কারো কোনো প্রবলেম থাকার কোনো কথা না। একটা প্রবলেম। এখন টার্গেট থেকে তুমি বলতে পারো স্যার printf the result, একটা কম্পারিজন করি, the result using power is পাওয়ারের মধ্যে কাকে পাঠিয়ে দিব, a আর b কে পাঠিয়ে দিলাম। তাহলে এই পার্টটা হলো স্যার। তুমি বলো স্যার আমি পাওয়ার ফাংশনের ভিতরে a আর b কে পাঠিয়ে দেওয়ার পরে যেই মানটা আসতেছে সেই মানটা আমরা প্রিন্ট করে ফেললাম। তুমি বলতে পারো স্যার এই কাজটা তো আমরা পাওয়ার দিয়ে না করে পাও দিয়েও করতে পারতাম। আসলে পাও দিয়ে করি, জাস্ট এখানে পাও দিয়ে করে দেখি দুইটাই কি সেম রেজাল্ট দেয় কিনা।
দুটাতেই সেম রেজাল্ট দেয় কিনা, দুই লাইনে প্রিন্ট দিলাম। ওকে গুড, তুমি বলতে পারো স্যার রান দেন। রান দেই, আমি 5 দিলাম, তারপরে 3 দিলাম, তার মানে স্ক্রিনে কত আসা উচিত? 125 স্যার 125। 125, 5 কিউবের মান আসবে। বাট আমি যদি রান দিই, রান দিলে খেয়াল করো আসতেছে কি, দ্য রেজাল্ট ইউজিং পাওয়ার, মানে আমরা যে ফাংশনটা লিখছি ওইটা ঠিকই 125 দিচ্ছে, কিন্তু পাওয়ারটা 0 আসতেছে। কেউ কি বলতে পারবেন কেন পাওয়ারটা 0 আসলো? এনিওয়ান? কারণ স্যার math.h দেওয়া হয়নি স্যার। দেখতে হলো তো। আচ্ছা, ম্যাথ ডট এইচ এর সাথে এটা সম্পর্ক নাই। সম্পর্কটা হচ্ছে পাও যে ফাংশনটা আছে বা যে কোনো ম্যাথের লাইব্রেরির যে ফাংশনটা আছে সবাই রিটার্ন করে হচ্ছে ফ্লোটিং নাম্বার বা ডাবল নাম্বার রিটার্ন করে। আমরা প্রিন্ট করতেছি কি দিয়ে? প্রিন্ট করতেছি একটা ইন্টিজার দিয়ে প্রিন্ট করতেছি না? So আমাকে এখানে পার্সেন্টেজ অফ ডি ব্যবহার করতে পারবো না, কি ব্যবহার করবো বলেন দেখি? পার্সেন্টেজ অফ এফ বা এলএফ ব্যবহার করবো। So এখন যদি রান দেন এবং আপনি যদি দেন 5 আর 3, খেয়াল করছেন 125.00000। এটা খাতার মধ্যে নোট করে রাখি যে whenever we are using any functions from math.h it will definitely return a floating point number। তো এই পার্টটা আমাদের মাথার মধ্যে রাখা উচিত প্রত্যেকের। ওকে ক্লিয়ার, তাহলে এইটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ওকে, কোশ্চেন নাই, কোশ্চেন নাই। তাহলে জিনিসটা দেখছো, খেয়াল করছো, ফাংশনটা কিন্তু মানে এত মানে এমন কঠিন কিছু না, ফাংশনটার কঠিন কিছু না, বাট তোমার জন্য অনেক হ্যান্ডি একটা জিনিস, খুব হ্যান্ডি একটা টুল। এবং ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যে সত্যি কথা বলতে গেলে মানে তোমার লাইফটা অনেক ইজি করে দেয়। তুমি যদি কোডটাকে সুন্দর করে গুছাইতে চাও, কোডটাকে মানে অর্গানাইজ রাখতে চাও, অর্গানাইজ রাখতে চাইলে ফাংশনটা তোমার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং তুমি চাইলে মডিফাইও করে নিতে পারো। যেমন আমরা একটু একটা জিনিস মনোযোগ দিই, দেখি আমি আবার বুঝাচ্ছি কিভাবে চিন্তা ভাবনা করবা। আর কারো যদি একটু প্রবলেম হয় চেষ্টা করবা যে রেকর্ডিংটা দেখে নেওয়ার জন্য, রেকর্ডিংটা দেখে নেওয়ার জন্য। এইগুলাতে আমার মনে হয় এই প্রিন্টএফ কেমনে কাজ করে, লুপ কেমনে কাজ করে, এগুলো বোঝানোর কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, সবাই আমাকে বলো দেখি, আমাদের একটা স্ট্রিং এর একটা ফাংশন ছিল না? স্ট্রিং এর মধ্যে সবচেয়ে বেশি কোন ফাংশনটা ইউজ করছি সবচেয়ে বেশিবার? তুমি বলতে পারো স্যার সবচেয়ে বেশিবার যেটা ইউজ করছেন সেটা ছিল হচ্ছে str_len। লেন ইউজ করছেন। লেনের মধ্যে কি হইতো বলো দেখি, লেনের জাদুটা কি ছিল? তুমি বলতে পারো স্যার লেনের জাদুটা ছিল যে স্যার আপনি এর ভেতরে যা বলতেন, একটি স্ট্রিং পাঠাইতেন, সে কি করতো, সে তার পরিবর্তে একটা ইন্টিজার সংখ্যা দিয়ে দিত, তাই না? তাহলে আমরা আজকে বললাম যে তুমি বললা যে স্যার আজকের পর থেকে আমি str_len ব্যবহার করব না। str_len কেন ব্যবহার করব না স্যার? নামটাই কেমন বিদঘুটে, str_len। তাহলে আমি কি করব, আমি স্যার আমার নিজের জন্য একটা ফাংশন লিখবো। কি ফাংশন লিখবো? ফাংশনটার নাম হচ্ছে স্ট্রিং লেন্থ। সুন্দর একটা নাম, স্ট্রিং লেন্থ। তার ভিতরে আমি আমার এই কাজটা করব। তুমি বলতে পারো স্যার কেমনে কাজটা করতে পারেন? তাহলে বলো দেখি, এর স্ট্রিং লেন্থ যে ফাংশনটা আছে এর মধ্যে দিব কি আর পাবো কি? এনিওয়ান? স্ট্রিং লেন্থ ফাংশনে দিব কি আর পাবো কি? ক্যারেক্টার দিব স্যার। গুড, তুমি বলতে পারো স্যার ক্যারেক্টার দিব না স্যার, আমি একটা ক্যারেক্টারের অ্যারে দিব, আর পাবো কি? ইন রিটার্নে আমি পাবো হচ্ছে একটা ইন্টিজার পাবো। এটা হচ্ছে আমার মানে স্বপ্ন দেখলা আর কি যে এটা হওয়া উচিত। তো তুমি এই কাজটাই শুরুতে লিখে ফেলো, স্যার আমি একটা ফাংশন লিখলাম যেটার নাম হচ্ছে স্ট্রিং লেন্থ, লেন্থ। এর মধ্যে স্যার আমি একটা ক্যারেক্টারের কি দিব, ক্যারেক্টারের অ্যারে দিব, এবং ক্যারেক্টারের অ্যারে দিব, এবং রিটার্নে আমি কি পাবো? রিটার্নে আমি একটা ইন্টিজার পাবো। এই পার্টটা না বুঝতে পারার কোনো কারণ নেই। ক্যারেক্টার অ্যারো দেব এবং তার ইন্টিজারটা পেয়ে যাবো। এখন তুমি বলতে পারো স্যার ফাংশনটাকে লেখেন। তাহলে শুরুতে তো প্রোটোটাইপে ডিক্লেয়ার করছি, এখন টার্গেটটা হচ্ছে স্যার ফাংশনটাকে লিখবো। তাহলে মেইনের বাইরে বা মেইনের নিচে লেখাটা হচ্ছে গুড প্র্যাকটিস, বাট কেউ চাইলে উপরেও লিখতে পারো, এই শুরুতেও লিখতে পারো, এখানেও লিখতে পারো, বাট এখানে লিখলে বিদঘুটে হয়ে যায়, কারণ কোডটা শুরুতেই মেইনটা পড়লে আসলে বোঝা যায়, এই নিচের গুলো আসলে দেখলে কমপ্লেক্স হয়ে যায় কোডটা। তো শুরুতে এটা হচ্ছে গুড প্র্যাকটিস যে শুরুতে হচ্ছে তোমার যা যা ফাংশন আছে ফাংশন গুলোর নাম লিখে রাখবা, তারপরে মেইনটা লিখবা, তারপরে হচ্ছে তোমার বাকি কোডগুলো লিখবা। বাট কেউ যদি এটাকে উপরে নিচে করে, যে এইটাকে উপরে পাঠায় দেয় বা নিচে নামায় ফেলে বা মেইনটাকে লাস্টে নিয়ে আসে, কোনো সমস্যা নেই। ওকে গুড, একটু পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, এখন তুমি বলতে পারো স্যার ফাংশনটা লিখি। ফাংশনটা হচ্ছে ধরো
স্ট্রিং লেন্থের ভেতরে আমরা হচ্ছে, আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবেন এটার লেন্থ কিভাবে ক্যালকুলেট করে এনিওয়ান? স্ট্রিং দিলে তার লেন্থ কিভাবে যেন ক্যালকুলেট করবো আমরা? স্ট্রিং লেন্থ নিয়ে স্ট্রিং স্ট্রিংটা বসাই দেব। স্যার এসটিআর লেন নিয়ে একটা ফর লুপ নিয়ে করা যাবে। Good, আচ্ছা আচ্ছা এখন যদি আমরা আবার এখানে str লেন্থটা ইউজ করি, আচ্ছা এক সেকেন্ড একটু এক্সকিউজ মি, তোমরা একটু ঝগড়াঝাটি করতে থাকো নিজেদের আচ্ছা তোমরা যদি বলো যে স্যার আমি এখানে আবার str লেন ইউজ করবো, তাহলে তো ওই আগেরটাই হয়ে গেল, তাই না? আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, একটা আই ধরে নিই। এবার তো সবার পারা উচিত যে কিভাবে করে, while str i নালের আগ পর্যন্ত। নালের আগ পর্যন্ত, ভেরি গুড। নাল না হবে নট ইজ ইকুয়াল টু, আমরা কি বলবো, নট ইজ ইকুয়াল টু নাল, ইজ ইকুয়াল টু নাল। এখানে কি কাজ হবে? এখানে হবে হচ্ছে প্লাস প্লাস, প্লাস প্লাস, এবং এই পুরোটার সাথে কার মানটা রিটার্ন করবো কি বলতে পারবে? আই এর মান স্যার। তুমি বলতে পারো স্যার আমি আই এর মানটাকে রিটার্ন করে দিব, আই এর মানটাকে রিটার্ন করে দিব। এখন তুমি বলতে পারো স্যার এটা মেইনে কেমনে কল করতে পারো? তো মেইনে কল করার জন্য তুমি বলতে পারো স্যার একটা কাজ করেন, ইন্টিজার, ইন্টিজার তো না বলেন, আই রিটার্ন করার কারণটা কি, মানে আমি রিটার্নের বিষয়ে বুঝতে পারি না। রিটার্ন হচ্ছে ধরো রিটার্নের কাজটা হচ্ছে পুরো ক্যালকুলেশন করার পরে তুমি যেই রেজাল্টটাকে তো তুমি পাঠিয়ে দিবা বাইরে, তোমার ভেতরেরটা দেখার দরকার নেই যে ভিতরে কিভাবে কাজ হচ্ছে। যেমন আমি যদি তোমাকে বলি হ্যালো, হ্যালোর জন্য তুমি রিটার্ন করবা কত? তুমি বলবো স্যার হ্যালোর জন্য রিটার্ন করবো হচ্ছে আমি 5 কে রিটার্ন করব, কারণ এর লেন্থ কত? এর লেন্থ হচ্ছে আমার 5। দ্যাট মিনস তোমার আই এর ভ্যালুটা তুমি 0 থেকে শুরু করতেছো, দেন ইচ বার যতক্ষণ না তুমি 0 পাচ্ছ আই এর মানটা এক এক করে বাড়াচ্ছ, বাড়াইতে বাড়াইতে যখনই 0 হয়ে গেছে তুমি এখান থেকে কি হয়ে যাচ্ছে বলো দেখি, 0 হয়ে গেলে তুমি বের হয়ে চলে আসছো। দ্যাট মিনস আই এর যে ভ্যালুটা আছে এটাই তোমার রেজাল্ট, এটাকেই তুমি রিটার্ন করে দিলা। এর আগের এক্সাম্পলটা খেয়াল করো, তোমার যে রেজাল্টটা ছিল প্রোডাক্টটাকেই তুমি কি করে দিছিলা বলো দেখি, রিটার্ন করে দিছিলা, বুঝতে পারলাম? আর আগের বার কি তুমি কোনো কিছু রিটার্ন করছিলা? যেহেতু রিটার্ন করো নাই, দেন তোমার টাইপটা কি লিখছিলা? টাইপটা তুমি লিখছিলা হচ্ছে ভয়েড বা ফাঁকা লিখছিলা। এবার আসলে এটা একটু রান করে দেখি। যেমন আমি একটা ইনপুট নেই, সাপোজ নাম দিলাম ধর এটা 100 লেন্থের, কেউ যেন ইনপুট নেই, তুমি বলতে পারো স্যার ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করবো, গেটস দিয়ে ইনপুটটাকে নিয়ে নিব। তারপরে কি আমরা বললাম ধরেন সাপোজ লেনের মান কত? লেনের মান হচ্ছে, আগে তো আমরা নর্মালি str লেন ইউজ করতাম না, এখন কি আমরা str লেন ইউজ করবো না? আমরা বলবো স্যার আমরা নিজের একটা ফাংশন লিখে ফেলছি, সেটার নাম কি স্ট্রিং লেন্থ, এর ভিতরে কার মানটা দিয়ে দিব, এস এর মানটা দিয়ে দিব, কার মানটা প্রিন্ট করে দিবা বলো দেখি, প্রিন্টএফ একটু ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। বুঝে যায়? ওকে গুড। তুমি বলতে পারো স্যার এটাকে যদি রান দেন, রান দিলে করবে না কারণ এখানে আমি সেমিকোলন দেই নেই। রান যদি দেই আমার কাছ থেকে একটা ইনপুট চাবে, তাহলে আমি বললাম ধরো হ্যালো ওয়ার্ল্ড, আসবে। তুমি বলতে পারো স্যার 5 5 10, মাঝখানে একটা স্পেস আছে মানে 11 আসা উচিত, এখানে 11 চলে আসলো। তোমাদের মনে হয় না যে স্যার আসলে যে ফাংশন গুলো যে লিখলাম, str লেন, str কপি, str আপার, str লোয়ার, এগুলো আসলে কাজ করে কিভাবে? এগুলো কাজ আসলে এইভাবে করে যে ওই একটা হেডার ফাইল আছে string.h, তার ভিতরে এরকম সবগুলো ফাংশন লেখা আছে। এবং তোমার যদি মনে হয় যে না স্যার আমি আজকের পর থেকে আমি নিজেরই একটা হেডার ফাইল বানাই ফেলবো, এটা হয়তো আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে হেডার ফাইল বানাইতে হয়, তখন জাস্ট তুমি তোমার এই ফাংশন গুলাকে একটা হেডার ফাইলে লিখে রাখবা।
দেন ওই হেডার ফাইলটাকে এইভাবে কল করবা যে ইনক্লুড, সাপোজ ইনক্লুড হেডার ফাইলটার নাম দিলা মনে করি ইউআইইউ, নাম দিবা হচ্ছে ধরে এইভাবে যে ইউআইইউ ডট এইচ। দেন তারপর থেকে জাস্ট তুমি তোমার এইগুলাকে তুমি সরাসরি ইউজ করতে পারবা, এবং তুমি তোমার ফ্রেন্ডদেরকেও এই ইউআইইউ ডট এইচ হেডার ফাইলটা যদি দিয়ে দাও, তারাও তোমার ফাংশনগুলোকে ইউজ করতে পারবে। বুঝাতে পারলাম জিনিসটা? সো মেইনলি যে কাজটা হয়, যখন কোনো সফটওয়্যার কোম্পানিতে কাজ হয়, বড় কোনো প্রজেক্টের কাজ হয়, তখন যে কাজটা করে তারা এরকম বিভিন্ন যে ফাংশনগুলো আছে, তারা বিভিন্ন ফাংশনগুলা নিজেরা লিখে নেয়। তুমি বলতে পারো যে স্যার কেন নিজেরা লিখে নেয়? আমরা তো চাইলে লাইব্রেরি গুলাই ইউজ করতে পারবো। লাইব্রেরি গুলো অনেক ক্ষেত্রে ইউজ করা যায় না। কেন ইউজ করা যায় না? কারণ জানো, ধরো সাপোজ এভাবে চিন্তা করো যে তুমি একটা খুব বড় একটা কোম্পানিতে তুমি একটা জব করো, বা তোমার খুব একটা বড় স্টার্ট আপ কোম্পানি আছে। তোমার কোম্পানির ভেতরে তুমি লাইব্রেরি ফাংশন গুলো ইউজ করে করে সব তোমার মোবাইলের অ্যাপ ট্যাপ বানায় ফেলছো। এখন তোমার পাঠাও এর মতো তোমার অ্যাপটারও দাম অনেক দাম। এখন হঠাৎ করে যদি ওই কোম্পানি তোমার নামে কেস করে যে তুমি আমার ইউজ লেখা লাইব্রেরি ফাংশন গুলো ইউজ করছো উইদাউট আমার কাছ থেকে পারমিশন না নিয়ে, তোমাকে কিন্তু তারা কোর্টে নিয়ে যেতে পারবে। এবং এই টাইপেরও অনেক কেস মানে ঘটছে। তোমরা যদি নেটে সার্চ টার্চ দাও, অনেক কোম্পানি এরকম আছে। নেটে একটা ফ্রি কোড পাওয়া যায়, দেখবা নেটে অনেক সময় অনেক কোড পাওয়া যায়, ওগুলো বলে লাইসেন্স করা না, বা তোমার গিট হাবে কোড পাওয়া যায়, অনেক জায়গায় কোড পাওয়া যায়। মানুষ এই কাজটা করে, কোডটা কপি করে ওইটা দেখায় দেখে ধরো একটা অ্যাপ বানায় ফেললো। পরবর্তীতে ওইটা সু করে যে তুমি তো আমারটা ইউজ করছিলে, আমাকে এখানে শেয়ার দিতে হবে। এবং এমনও অনেক কোম্পানি আছে তাদের বাধ্য হয়ে তাদের শেয়ার দিতে হয়েছে, যেহেতু আমার কোডটা তুমি ইউজ করছিলে। সুতরাং এই কারণে যে কাজটা করে, যে কোনো কোম্পানি যে কাজটা করে, যখনই এরকম কাজ হয় তখনই তারা এইভাবে মানে লেন্থ বা নিজেরা ফাংশন গুলা লিখে নেয়, মানে আদার দ্যান ইউজিং দ্য বিল্ট ইন অর লাইব্রেরি ফাংশনস। বুঝতে পারলাম আমরা কিছুটা হলো? আমরা কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি। তাহলে আজকে আমরা মোটামুটি ফাংশন কলটা দেখলাম। ফাংশন কলের জন্য প্রথমে ফাংশনের প্রোটোটাইপ লাগে, আর কল করার পরে এইভাবে আমরা কল করে এটাকে মেইনের ভিতরে কাজ করতে পারি। তো তোমরা একটু দেখো, আমরা হয়তোবা ঠিক 11:40 থেকে শুরু করব। আমি এখন আর অন্য কোনো টপিক দেখাচ্ছি না, কারণ টপিক দেখাইলে হয়তোবা একটু বেশি হয়ে যায়। ওকে, তোমরা একটু 5 মিনিট ওয়েট করো, তারপরে থেকে হয়তোবা পরীক্ষাটা শুরু করতে পারবা। আরো কি কোনো কোশ্চেন আছে? টাইম মাত্র 20 মিনিটই থাকবে। 20 মিনিট থাকবে, 20 মিনিটে বেশি পাবেন না। এবং স্যার আমি তো 25টা এমসিকিউ 5টা বোনাস। না না না, প্রত্যেকটাই প্রত্যেকটার জন্য 0.8 করে। দেখো তোমরা যদি নিজেরা করো, নিজেরা করলে এটা ইজিলি শেষ হয়ে যাবে। গ্রুপে করতে গেলে সময় লাগবে। বলো। 25টা কি করা যাবে? করা যাবে, করা 20 যাবে, মিনিটে পসিবল? পসিবল। এখন তোমার যদি বলা হয় একটা স্ট্রিং দেওয়া আছে হ্যালো, এর লেন্থ কত, এটা লেন্থ যদি তোমার করতে 1 মিনিট লাগে তাহলে তোমার সময় লাগবে, বাট লেন্থ তুমি সাথে সাথে দেখে 5 দাগায় ফেলতে পারলে আমার মনে হয় সময় লাগবে না। এটা হচ্ছে কথা। স্যার লেন কি আমরা লিখবো কি জিরো ইন্ডেক্স থেকে ক্যালকুলেট করে নাকি? অবশ্যই যেটা যেটা তোমাকে স্ট্রিং কিভাবে ক্যালকুলেট করে, স্ট্রিং কি 0 থেকে করে নাকি স্ট্রিং 1 থেকে করে? স্ট্রিং যেভাবে স্ট্রিং করে সেভাবে তুমিও করবা। ওকে ওকে, মানে ভাবে স্ট্রিং এ যেভাবে হয়, তোমার আর বেশি চিন্তা নেওয়ার কোনো দরকার নেই। ওকে, তো সবাই একটু রেডি হয়ে ইএলএমএস দেখেন, ইএলএমএস টার ভিতর লগ ইন করে ঢুকে রাখেন, তাহলে দেখেন কি বোঝা যায় কিনা।